তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুত দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। আ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং বিন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্ত, সমস্ত ভক্তে কৃষ্ণ ভক্তের চরণে আমার আতুল দণ্ডবাদ প্রণাম, কোটি কোটি প্রণাম। আপনারা সুহৃদয়ে সুদৃষ্টিতে সন্তান স্বরূপ কৃপা বর্ষণ করলেই কেবল এই অমূল্য শ্রীমদ্ ভাগবত কথা, হরি কথা, রাম কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করতে পারি এবং আমি নিজে শ্রবণ করতে পারি এবং পাঠ করতে পারি, এবং আপনারাও এই পাঠ শুনে আনন্দিত হবেন। অনেক ভুল ত্রুটি হতে পারে চারণে বা অন্য কিছুতে, সবকিছুতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আমার কোনো বলার কোনো শক্তি নেই। গোবিন্দ অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে যদি উনি বলান, তাহলেই কিছু কথা আস্বাদন করতে পারবো। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় শ্লোক আমরা পড়বো। অধ্যায় 1, শ্লোক নাম্বার 2-এ বলা হচ্ছে, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাং স্বস্তি সহস্রস্য অপশ্যতামাত্তা তত্ত্বং গৃহেষু গৃহমেদীনাম। শ্রোত ব্যাদিনী মানে হচ্ছে শ্রবণীয় বিষয়সমূহ, শ্রবণীয় বিষয়সমূহ। রাজেন্দ্র মানে হে রাজশ্রেষ্ঠ, হে রাজশ্রেষ্ঠ। আর নৃনাম মানে হচ্ছে মানব সমাজের। স্বস্তি মানে বর্তমান, স্বস্তি মানে বর্তমান। সহস্র শ মানে হাজার হাজার, সহস্রস্য মানে হাজার হাজার। So, অপশ্যতাম মানে অন্ধের। আর আত্মতত্ত্বম মানে আত্মতত্ত্ব জ্ঞান। আর গৃহেষু মানে গৃহেতে। আর গৃহ মেদিনাম হচ্ছে জড় বিষয়সত্ব গৃহব্রতীদের। তো এখন আমরা অনুবাদটা দেখব। অনুবাদটা হচ্ছে, হে রাজশ্রেষ্ঠ, হে রাজশ্রেষ্ঠ আত্মতত্ত্ব জ্ঞান, হে রাজশ্রেষ্ঠ আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের মানে গৃহকর্তাদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। হে রাজশ্রেষ্ঠ আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। এর তাৎপর্যটা শিল প্রভুপাদ যেটা লিখেছে সেটা আমরা একটু পড়ব। তো শাস্ত্রে গৃহীদের গৃহস্থ, শাস্ত্রে গৃহীদের গৃহস্থ এবং গৃহমেদী এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। শাস্ত্রে কি করা হয়েছে? শাস্ত্রে গৃহীদের গৃহস্থ, শাস্ত্রে গৃহীদের হচ্ছে গৃহস্থ এবং গৃহমেদী এবং দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। গৃহস্থ হচ্ছেন তারা যারা স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করেন। তো এইটা আমার জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। আমি আপনাদেরকে একটু ইয়ে করি। আসলে মূলত এই যে ভাগবত কথা, আমি পাঠ করা হচ্ছে, একা একা পাঠ করলে একরকম হয়, ভক্তদের সঙ্গে পাঠ করলে আরো রস আস্বাদন হয়। সো
এই ভাগবত পাঠ করে আমি কিন্তু শ্রবণ আমার প্রতিদিনই যেহেতু আমি পাঠ করি, তো আমার ইচ্ছা হলো গোবিন্দের কৃপায় যে এইটা আরো অনলাইনে যারা আছেন, আরো অনেক মানুষ যারা আছেন, তারাও এটা শ্রবণ করুক। কেননা ভাগবতে শ্রবণে যে পাঠ করে, যে শ্রোতা, তার মঙ্গল হয়, যে বলে পাঠ করে তার মঙ্গল হয়। অর্থাৎ এই হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা, ভাগবতের কথা যার কানে পৌঁছবে তারই উপকার হবে। কেমন উপকার? গোবিন্দ ভক্তি হয়, হৃদয়ের সমস্ত কালিমা, পাপ দূরে যায় এবং কৃষ্ণ প্রেমে আসক্তি জন্মে, যে যাতে ভাগবত ধামে যাওয়ার জন্য হরিকথা কৃষ্ণ কথার কোনো বিকল্প নেই। হরে কৃষ্ণ। সো এই আস্বাদন, রস আস্বাদন আপনাদের সঙ্গেও নিয়েই আমি করতে চাই। হরে কৃষ্ণ। তাই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং কৃপা করবেন। আপনারা আমাদেরকে আশীর্বাদ করলে, কৃপা করলে, তাই দুইটি কথা শ্রবণ করতে পারি আপনাদের সঙ্গে। হরে কৃষ্ণ। তাই দেখেন, আমি হচ্ছে গৃহস্থ যেহেতু, তো গৃহ থেকে কিভাবে গোবিন্দকে লাভ, কৃষ্ণ ভক্ত হওয়া যায়, গোবিন্দকে লাভ করা যায়, তো সেইটার কোনো পন্থা আছে কিনা, সেটা সহজ কোনো সৎ আছে কিনা, গৃহে থেকে গোলকধামে গোবিন্দ কৃপা করে গোলকধামে যাতে নিতে পারে গৃহবাসীদের, সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো এটা আমরা তো শ্রবণ করব, কীর্তন করব, জপ করব, সঙ্গে সঙ্গে ভাগবত পাঠটাও প্রতিদিন পড়তে হয়। হয় আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে হবে প্রতিদিন, না হলে প্রতিদিন আপনাকে ভাগবত পাঠ করতে হবে। তারপরে চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য চরিত্রামৃত বা চৈতন্য ভাগবত পাঠ করতে হবে। তিনটার যে কোনো প্রথম থেকে শুরু করে আপনার সিরিয়াল অনুযায়ী পড়তে হবে, তাহলে গোবিন্দর কৃপা লাভ হবে। দেখেন, গৃহদের অনেক ব্যস্ততার মধ্যে এই ভাগবত শ্রবণ আমি পাঠ, আমি বলাতে আপনারা ডেফিনেটলি ভাগবত শ্রবণ করতে পারে। আর এই ভাগবত কিরকম জিনিস আমরা আস্তে আস্তে জানবো। এক অমৃত, অমৃত রাস, কৃষ্ণের কৃষ্ণের অমৃত রাস, কৃষ্ণ কথার উপরে তো আর কোনো কিছু নেই। হরি বল। গৃহস্থ হচ্ছেন যারা, গৃহস্থ হচ্ছেন যারা স্ত্রী পুত্র সহ, স্ত্রী পুত্র সহ, স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করে। দেখেন না, আত্মতত্ত্ব লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন, এখানে একটু প্রবাদ করি। পারমার্থিক চিন্তায় মানে গোবিন্দের চিন্তায়, কৃষ্ণ চিন্তায়, আধ্যাত্মিক চিন্তায়, স্পিরিচুয়াল চিন্তায়, কৃষ্ণর চিন্তায় মগ্ন থেকে জীবনযাপন করা হচ্ছে প্রকৃত গৃহস্থ। পারমার্থিক চিন্তা কিভাবে গোলকধামে যেতে পারবেন, কিভাবে কৃষ্ণ কৃপা করবে, ভাগবত শুনবেন, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, কৃষ্ণের চিন্তন, কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ কনসার্ন, হ্যাঁ, এটাই আপনার মধ্যে সবসময় থাকতে হবে, 24 ঘন্টায় থাকতে হবে। হরি বল, হরি বল। আর গৃহমেদী হচ্ছে তারা যারা তাদের আত্মীয় স্বজনের স্বার্থ সিদ্ধির কাজের কেবল মগ্ন থেকে মত সূর্যপূর্ণ জীবন যাপন করে। এখানে একটা কথা হয়েছে, দেখেন, গৃহমেধী হচ্ছেন তারা যারা আত্মীয় স্বজনের স্বার্থসিদ্ধি কাজের জন্য, আত্মীয় স্বজনের থেকে স্বার্থসিদ্ধি কাজের জন্য মগ্ন থেকে মাছ সূর্যপূর্ণ, মানে মাছ মাংস খাচ্ছে বা একটা ফ্যামিলিগত ভাবে ইনভলভ আছে সবসময়, আমার আমার এই যে মায়ায় বদ্ধ হয়ে তারা জীবনযাপন করছে। মেধি শব্দটি হচ্ছে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ, হিংসা, হিংসা বিদ্বেষ, এটা হচ্ছে মেধি শব্দের অর্থ। তার মানে গৃহ তারা মেধি, যারা হচ্ছে গৃহমেধীরা হচ্ছে গৃহ হিংসাটাকে কার্পণ্য করে। প্রত্যেকটি পরিবারের কিছু মানুষ যেমন থাকে, অন্যকে হিংসা করে, অন্যকে দেখে কমপ্লেন করে, কামনা বাসনা আসক্তি সম্পূর্ণ, তারা হচ্ছে গৃহমেধী বলা হচ্ছে আমাদের শিল্পবাদ। হরে কৃষ্ণ। গৃহমেধীরা কেবল তাদের পরিবারের স্বার্থে মগ্ন থাকায় অবশ্যই অন্যদের প্রতি মাৎসর্য পরায়ণ। তাই গৃহমেধীরা, গৃহমেধীরা পরস্পরের প্রতি সদা সয়পূর্ণ নন এবং বৃহত্তর এই সামাজিক বিবেচনায় এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের প্রতি, মানে বোঝা যাচ্ছে যে একটা গৃহস্থ মানুষ কখনো সুখ লাভ করতে পারে না, সে হিংসা করে। অন্য গাড়ি আছে, অন্যের বাড়ি আছে, অন্যের
রাজপ্রসাদ আছে, আমার এটা নাই, অন্যের স্বর্ণালঙ্কার পরে আমার তো এটা নাই। হ্যাঁ, তো এইরূপ এইরূপ চিন্তায় আসক্ত থাকে। ঠিক আছে। তো সেইরূপ আমরা যাতে ওরকম আমাদের না হয় সেটার কথা এখানে বলা হচ্ছে, যে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ, বৃহত্তর সামাজিক বিবেচনা, এক সম্প্রদায় মানে হচ্ছে যে এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের সাথে হিংসা বিদ্বেষ থাকে, এক সম্প্রদায়ের প্রতি এক সমাজ আর এক সমাজের প্রতি। এটা আমাদের সনাতন ধর্মের মধ্যে প্রচুর পরিমাণে, একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়, যেমন ইসকনের সাথে আহ আরেকটা সম্প্রদায়, যেমন হচ্ছে মাতোয়া সম্প্রদায়, আবার আছে আহ হরিচাঁদ সাগরের সম্প্রদায়, আবার আছে কীর্তনীয় সম্প্রদায়, আবার আছে হচ্ছে শিখ সম্প্রদায়, আবার বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়। হ্যাঁ, তো এই প্রত্যেকটি সম্প্রদায়ের সঙ্গে, এক সম্প্রদায় এক সম্প্রদায়ের সঙ্গে প্রচুর পরিমাণে রেষারেষি। এটা সনাতন ধর্মের মধ্যে আছে। চৈতন্য মহাপ্রভু সমস্ত ধর্মকে একত্রিতকরণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিবা বিপ্র, কে শূদ্র, কে কে বৈশ্য শূদ্র, কোনো জাতপাত মিলে উনি হরে কৃষ্ণ নাম সংকীর্তনের নির্দেশ দিয়ে গিয়েছেন। হ্যাঁ, তো এটাই আমরা আস্তে আস্তে মেনে নিব। হরে কৃষ্ণ। এক দেশ এবং আরেক দেশের প্রতি সৌন্দর্যপূর্ণ সম্পর্কিত নয়। এক দেশ যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন ভালো মনোমালিন্য নয়, বর্তমানে খুব রেষারেষি চলছে, একজন একজনকে দেখতে পারে না। আমেরিকার সাথে আরেকটা দেশের, রাশিয়ার সাথে যেমন ঝামেলা, ইউরোপের সাথে রাশিয়ার সমস্যা, তো ইউক্রেনের সাথে রাশিয়ার সমস্যা, তারপর ইরানের সাথে আর একটা দেশের সমস্যা। সো এই যে একটা দেশে এক দেশের যুদ্ধ, এক দেশে এক দেশের যুদ্ধ কেন? ভগবান শ্রীকৃষ্ণ অনাদি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ একটা এক্সাম্পল স্বরূপ ধর্ম সংস্থাপন করে দেখিয়ে দিয়ে গেছে পৃথিবীর মানুষকে, যে পৃথিবীর মানুষ দেখো, ধর্ম যুদ্ধ আমি করে দিয়ে কি পেলাম? পঞ্চ পাণ্ডব শুধু বেঁচে ছিল, রাইট? সো আর পরীক্ষিত বেঁচে ছিল। তাহলে এই পৃথিবীতে সব সব ধ্বংস হয়ে গেছে, তার মানে যুদ্ধ মানেই নির্বংশ ধ্বংস, একদম সবকিছু প্রলয় ধ্বংস। তাই পৃথিবীতে যেন যুদ্ধ না হয়, তাই আমার চৈতন্য, সুন্দর চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এসে যে গোলকধামের সেই অচরিত নাম, অপ্রকাশিত সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জীবের দ্বারে দ্বারে উনি দিয়ে গেলেন, এবং জগাই মাধাইকে উদ্ধার করলেন। উনি অস্ত্র ধরলেন না, জীবকে প্রেম দিয়ে শিখিয়ে গেলেন যুদ্ধ নয়, তোমরা হরিনাম করো, সর্বত্র হরিনাম করো, কেবল হরিনামেই জীবের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা চাওয়া পাওয়া কামনা বাসনা সব লোভ হয়ে যাবে। যেমন সর্বদাই আমি হরিনাম করার চেষ্টা করি, এবং হরিনামের মধ্যে যে শক্তি, এটা জপ না করলে নয়। হরে কৃষ্ণ। তো কলিযুগে গৃহীরা পরস্পরের প্রতি মৎসূর্যপরায়ণ, কেননা তারা পরম তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অন্ধ এবং উদাসীন। মানে হরি কথা গৌর কথা অন্ধ, কৃষ্ণ প্রেমে অন্ধ। এই যে ভাগবত পাঠ, ভাগবতে কি লেখা আছে সেটা জানে না অনেক অনেক সবাই, কথা বলবো না। যারা যারা আপনারা জানেন তারা তো খুব ভালো কৃষ্ণ ভক্ত, আর যারা যারা এখনো শোনেননি জানেননি নতুন, তো তাদেরকে এই অন্ধ এবং উদাসীন আছেন, তারা মায়ায়, যোগমায়া এবং মহামায়ার কবলে পড়ে তারা সংসার গৃহে মায়ায় আবদ্ধ, কামনা বাসনা এবং ক্রোধে আবদ্ধিত, যেখানে কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা নাম সংকীর্তন একেবারেই হয় না, উদাসীন। তাদের শ্রবণীয় তাদের শ্রবণীয় কি? তারা চায়ের দোকানে বা ঘরে এসে, ঘরে বাইরে বন্ধু বান্ধব যেখানেই বসুক, রাজনৈতিক আলাপটা করতে হয়। সুন্দর একটা প্রসঙ্গ না তুললেই নয়। তো এই যে রাজনৈতিক, রাজনৈতিক শ্রবণীয় রাজনৈতিক যেটা আসলো, ভারতের খুব বিখ্যাত একজন পরম পূজনীয় গুরু, গুরু মহারাজ প্রেমানন্দ স্বামী, বৃন্দাবনের প্রেমানন্দ স্বামী, যার নামেই ভক্তি, নামেই মুক্তি, নামেই গোপী প্রেম, গোপী ভাব, রাধা ভাব উদয় হয়। সেই প্রেমানন্দ মহারাজ ওনার একটা কথা উনি বলতেছিলেন যে যারা ভক্তি জগতে আসে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ লাভের জন্য
কোনো রকম ভাবে মোবাইল অ্যান্ড্রয়েড সেট পর্যন্ত ইউজ করা যাবে না, কেননা ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, সময় নষ্ট করে। কৃষ্ণ বিমুখ এমন কোনো কার্য করা যাবে না। ইভেন রাজনৈতিক কথা ক্লিয়ারলি বলা যাবে না, শুধু কৃষ্ণ কথা ছাড়া, হরি কথা গৌর কথা ছাড়া কারোর সঙ্গে আলাপ করা যাবে না। সদা সর্বদা হরি কথা গৌর কথা বলতে হবে। হরি কথা গৌর কথা, রাধা নাম, নাম জপ করতে হবে। রাধা নাম, কৃষ্ণ নাম, হরি নাম, যে নামই আপনি বলেন, হরে কৃষ্ণ মহানামন্ত্র নাম জপ করতে থাকেন, সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তিতাব যন্ত্রণা, অভাব, অনটন যা কিছু আপনার আছে, সব ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় করুণার সাগর, উনি আপনার পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেবেন। তো এই বিশ্বাসটা আপনার অর্জন করতে হবে। হরে কৃষ্ণ। যেমন বৈজ্ঞানিক, সামাজিক, অর্থনৈতিক বহু বিষয় রয়েছে, কিন্তু যথার্থ তত্ত্বজ্ঞানের অভাবে জানা জন্ম, এই জন্ম এবং মৃত্যুর জরা ব্যাধি আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধীয় সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। হরি বল, হরি বল। আসলে শিল প্রভুপাদ মহিমান্বিত ইস্কনের যে প্রভুপাদ, ওনার শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। ওনার নাম শ্রবণেই কৃষ্ণ প্রেম উদয় হয়। হরি বল। এসব মাহাত্ম মহাবৈষ্ণব ভগবানের চৈতন্য মহাপ্রভুর পরম পার্ষদ অন্তরঙ্গ কৃপাময় সেই প্রভুশীল অভয়চরণাবিন্দ শিল প্রভুপাতের নাম স্মরণ করলেই কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমের উদয় হয়। এমন ভক্ত, এমন করুণাময় প্রেমদান যে ভগবান চৈতন্য মহাপ্রভুর সে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর কৃষ্ণ নাম। এই নামকে সমস্ত পৃথিবীতে 110টা দেশে মন্দির স্থাপন করেছে শিল প্রভুপাদ। 14টা কান্ট্রিতে উনি ভ্রমণ করেছেন। এই এই সেই অমর শিল প্রভুপাদ, যার নামেই কৃষ্ণ প্রেম উদয় হয়, যার নামে কৃষ্ণ কথা শ্রবণ হয়, যার নামে তুলসী কৃষ্ণ সহৃদয় হয়, ভক্তি উদয় হয়, যার নামে সমস্ত কৃষ্ণ প্রেম, ভগবান কৃষ্ণ পঞ্চতত্ত্ব যেন তাকে কৃপা বর্ষণ করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সেই প্রভুপাদের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম, যেন উনার কৃপায় এই ভাগবত আর সাধন করতে পারে। দেখেন কি সুন্দর হৃদয়ের কথা লিখেছেন। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধে নিয়ে সমস্ত প্রশ্নগুলি থেকে উদাসীন। কিভাবে আমরা জন্মগ্রহণ করেছি, কিভাবে আমরা মৃত্যুবরণ করব, যে মৃত্যু পরীক্ষিত, তার 7 দিনের মধ্যে মৃত্যু বরণ হবে, এই মৃত্যুকে নিয়েই এই ভাগবতের রস আস্বাদন, যেটা সুখদেবের কাছ থেকে শুনেছিল। তো আমরা তো 10-12 দিন যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আজ মরতে পারি, 100 দিন পরে, 20 দিন, 10 বছর, 5 বছর, 20 বছর মরতেই হবে। তো যখনই আমরা মরে যাব, এই দেহ যখন আমরা মাটিতে মিশে যাবে, অগ্নিতে ছাই হয়ে যাবে, তো পরমাত্মার সঙ্গে কর্ম এবং ধর্ম যা কিছু আছে, আমাদের পুণ্য কর্ম এবং কুকর্ম, এইটুকু আমাদের সঙ্গে যাবে। কেমন ভাবে? বাতাসের সঙ্গে যেভাবে বাতাসের সঙ্গে আমাদের গন্ধ, ভালো গন্ধ, খারাপ গন্ধ প্রবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গা যায়, সেই রূপে আমাদের সঙ্গে শুধু আমাদের এই কর্মটুকু চলে যাবে। তাই যারা আমার এই হরি কথা গৌর কথা শুনবেন, তাদের কাছে আমার হাত জোর করে তাদের চরণ ধরে আমার চরণ ভিক্ষা চেয়ে আমি বলি, আপনারা হরি কথা বলবেন, কৃষ্ণ কথা বলবেন, সাধু সঙ্গ করবেন। যেখানে সাধু সঙ্গ আছে সেখানে চলে, কেননা সাধু সঙ্গ হলো একমাত্র এই ভক্তি জগতের এই কৃষ্ণ প্রেম লাভের প্রথম, প্রথম এবং প্রথম। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্রই। এটা জীবনের কথা বলি, আমি যে আজ ভাগবত পাঠ করতেছি, এটা আমার পরম পূজনীয় বাবা জিতেন্দ্রনাথ ভৌমিক, পরম বৈষ্ণব, মহাবৈষ্ণব আমার কাছে, উনি পরম পূজনীয় সাধু ব্যক্তি। ওনার সংস্পর্শ থেকেই এই ভাগবত কথা, হরি কথা, রামায়ণ কথা, শ্রীমদ্ ভগবত গীতার কথা, কৃষ্ণ কথা লাভ করেছি। আর জননী মা আমার আরেকজন কৃষ্ণ ভক্ত, উনি গর্ভে থাকা অবস্থায় আমাকে প্রতিদিন গীতা পাঠ করে শোনাতো, এবং যেখানে হরিনাম হতো সেখানে উনি চলে যেত। সেই কৃষ্ণ ভক্ত মায়ের কাছ থেকে আস্বাদন করেছি, আর যেখানেই সাধু ব্যক্তি পেয়েছি তার কাছে ছুটে গেছি, কোনে সাধুদের কাছ থেকে একটু কৃষ্ণ কথা হরি কথা শোনার চেষ্টা করেছি। হুম। তো এভাবে এভাবে একটু আপনাদের কি পায়, আপনাদের আশীর্বাদ, একটু হরি কথা। তো আমি জীবন থেকে মহাপ্রভুর সে আচরিত ধর্ম যতটুকু আমি অর্জন
করতে কিছুই অর্জন করতে পারিনি। অধম পাপী মহাপাপী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তি আমি। জনন জন্মের জনন্ত অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের কত জন্মের কত মহাপাপ, মহাপাপ তাপ যন্ত্রণা, কত মহাপাপের পাপী আমি। সাধম পাপীর মুখে আজ এই শ্রীমদ্ ভাগবত কথা মহাপ্রভু এবং শিল প্রভুপাদের কৃপায় আজ আমি বলতে পারছি। এর জন্যই সকল ভক্তবৃন্দ এবং মহাপ্রভু শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম। কারণ আমার কোনো সাধ্য নেই, কোনো ক্ষমতা নেই, কোনো ভক্তি নেই, কোনো কিছু নেই। হরি কথা কৃষ্ণ কথা বলে আজ একাদশীর দিন, অন্নদা একাদশী, একাদশীর দিনে হরি কথা গৌর কথা বললে ভগবান খুব খুশি হয়, কৃপা হয়। হরে কৃষ্ণ। যাই হোক, তো প্রকৃতপক্ষে জন্ম এবং মৃত্যু, জরা এবং ব্যাধিজনিত সমস্ত আহ সমস্ত সমস্যার সমস্যার আতান্তিক সমাধান, মানে একমাত্র সমাধান করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। হরি বল। জন্ম, এই 84 লক্ষ যোনি আপনাকে ভ্রমণ করে মানুষ জন্ম হয়। তো এই জন্মভেদ গোলক ধামে যাওয়ার পরে আর পৃথিবীতে যেন আর কখনোই আপনাকে না আসতে হয়, তার জন্য সদা সর্বদাই এই কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তিতে সর্বদাই আপনাদের থাকা উচিত। কেননা এই জন্ম, কোন মনুষ্য জন্মে, কোন জন্মে, আগের জন্মে আমি কি ছিলাম, তার আগের জন্মে গেছিলাম পশু পাখি বিড়াল গাছ, কুকুর বিড়াল, পোকা মাকড় কীট পতঙ্গ, কোন বিষ্ঠার সেই পোকা মাকড় হয়ে জন্মগ্রহণ করেছিলাম কে জানে, কে জানে। আবার পরবর্তীতে আমরা এরকম ভাবে কুত্তা বিড়াল ছাগল কি প্রমাণিত পোকা মাকড় মাছ টাছ এসব আমাদের জন্মগ্রহণ করতে হবে। তাই জন্ম ব্যাধি থেকে যে চিরজন্মের জন্য গোবিন্দ কৃপা করে আমাদের গোলক ধামে নেন, ওনার কৃপা ছাড়া তো কিছু হয় না, আমরা চাইতেও পারি না, কোনো কিছু চাওয়াও যাবে না। তাই ভগবান কৃপা করে যদি আমাদের গোলক ধামে নেন তাহলেই কেবল। তবে মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামই কেবল পারে আপনাকে গোলক ধামে নিতে। মৃত্যুকালে, অন্তিম কালে, যখন আপনি দেহত্যাগ হবে, অন্তিম কালে গোবিন্দকে স্মরণ করতে পারলেই, যে কোনো নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ, যে কোনো একটা নাম, রাধা নাম, যে কোনো একটা নাম স্মরণ করতে করতে, গোবিন্দের স্মরণ করতে করতে দেহত্যাগ করলেই কেবল গোলক ধামে যেতে পারবো। হরি বল, হরি বল। তো মনুষ্য জীবনের সংসারে আমাদের মেইন উদ্দেশ্য হলো এই জরা মৃত্যু, জন্ম মৃত্যু, জরা ব্যাধি এবং ব্যাধিজনিত সমস্ত সমস্যার আধ্যাত্মিক সমাধান করা। হরি বল। প্রকৃতপক্ষে, আচ্ছা, কিন্তু গৃহমেদীরা, যারা গৃহমেদী, গৃহে আসক্ত পাপিষ্ঠ, হ্যাঁ, তারা জরা প্রকৃতির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান লাভের কথা সম্পূর্ণ ভুলে যায়। জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান হয় ভগবত ধামে ফিরে যাওয়ার মাধ্যমে। যে কথা শ্রীমদ্ ভগবদ গীতায় 8:16 বলা হয়েছে, জড়জগতে সমস্ত জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা, জন্ম ব্যাধি, জন্ম ব্যাধি জরা ব্যাধি সর্বতোভাবে উপশময়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে 8:14-তে, জড়জগতের সমস্ত দুঃখ কষ্ট, এই যে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করার পরে যত ধরনের দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি সর্বতোভাবে উপশম হয়। এবার আমি বলি আপনাকে, এগুলো পরে বলবো। আসলে এই হরি নামের মধ্যে সারাদিনই আমি হরে কৃষ্ণ নামে বলার চেষ্টা করি, মৃদু মৃদু স্বরে হোক, সংকীর্তনের সাথে সারার চেষ্টা করি। আপনাকে দুঃখ এবং কষ্ট স্পর্শই করতে পারবে না। হ্যাঁ, আমাকে দুঃখ এবং কষ্ট একটু সময়ের জন্য ধরলেও আসলে এটা আমাকে স্পর্শ করতে পারে না, কেননা হরি নামে থাকি আর আত্মনিবেদন করে দিয়েছি। আত্মনিবেদন করতে পেরেছি কিনা তাও জানি না, গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করে দিয়েছি। দেহ মন প্রাণ সমস্ত জন্মের কর্ম ধর্ম যা কিছু আছে, দেহ মন প্রাণ পরমাত্মা সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়েছি হে গোবিন্দ। পারেছি না দিতে তাও জানি না, কাম ক্রোধ মোহ মানুষ যা কিছু আমার আছে কর্মধর্ম সব যা করাও তুমি করো। আজকে যে পাঠ করতেছি তুমি কৃপায় আমাকে করাচ্ছ, তুমি আমাকে এই কথা বলাচ্ছ হে কৃষ্ণ। তো সমস্ত কিছুই তোমার। তা আমার পৃথিবীতে বউ বাচ্চা ফ্যামিলি পরিবার, এই জগৎ সংসারে যা কিছু আমার আছে সমস্ত কিছু গোবিন্দের চরণে দিয়ে আমি আজ নিঃস্ব,
জগৎ সংসারে অহংকার মুক্ত থাকতে চাই, সর্বদাই যেন আমাকে গোবিন্দ রাধি রাধি অহংকার মুক্ত রাখে। যে কর্ম আমি করাই সে কর্ম তুমি করাও, কর্মফল তোমার, এই চিন্তা ভাবনায় আমি পথ চলি। গোবিন্দ আমাকে যেভাবে রাখে সেভাবে থাকি, যা খাওয়ায় তাই খাই, যা জোগাড় করে দেয় তাই জোগাড় করে খাই। গোবিন্দময় চিন্তা, গোবিন্দ জয় গোবিন্দ কৃপা করে আপনাদেরকে এটা শোনাচ্ছে। গোবিন্দর কৃপা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আর আপনাদের কৃপা বলেই তো আজ এখানে এসেছি, এই যে এই শোনাচ্ছে ভগবত পাঠের শ্রবণের প্রেম শ্রবণের আস্বাদন করার সৌভাগ্য হয়েছে। হরি বল হরি বল। ভগবত ধামে ফিরে যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, গুণ লীলা। ভগবত ধামে ফিরে যেতে, ভগবত ধামে ফিরে যাওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম রূপ। নাম রূপ কি? যে কোনো নামের মধ্যে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নামের মধ্যেই নাম রূপই ভগবান, নামই ভগবান, নামই ভগবান। এই নাম গুণ, ভগবানের গুণ, গুণ লীলা, ভগবানের লীলা পরিপক্ক এবং বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রবণ করা, এই নাম রূপ কীর্তন করা, হরিকথা গৌর কথা, হরিনাম সংকীর্তন শ্রবণ করা এবং লীলা আস্বাদন করা, এগুলো আর কি। মূর্খ মানুষেরা তা জানে না, যারা একেবারেই মূর্খ। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার বলে, যারা মূর্খ ব্যক্তি আমাকে আস্বাদন করতে চায়, আমাকে চিনতে পারে না। তো যে কৃষ্ণকে চিনতে পারে সে ভগবান, সে তার আর কখনোই জন্মগ্রহণ হয় না। গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার এটা বলা হচ্ছে। মূর্খ মানুষ যারাই, যারা এগুলো চেষ্টা করে না, আসলে তাদের গোবিন্দ কৃপা হয়নি। মূর্খ বলবো, গোবিন্দ কৃপা হয়নি, অথবা জনম জনমের স্বীকৃতি তাদের নাই, সাধু সঙ্গে হয় নাই, এবং এই বিষয় আশায় আবদ্ধ এমন ভাবে আছে যে কৃষ্ণ কথা হরি কথা আর তার সঙ্গে আসে না। তার জন্য আমার গোবিন্দের শ্রীচরণে চৈতন্য দয়াল হরির কাছে নিবেদন, তাদেরকে যেন সাধু সঙ্গের জন্য তুমি নিজ ভক্তিতে কৃপা করো হে দয়াল। মূর্খ মানুষেরা তা জানে না, তারা কেবল অনিত্য বস্তুসমূহের নাম রূপ ইত্যাদি সম্বন্ধে শুনতে চাই। অনিত্য, যেগুলো ক্ষণস্থায়ী, টাকা পয়সা বাড়ি গাড়ি বউ বাচ্চা বিষয় আশায় এবং শ্রবণ এসবের একটু কথা না বললে নয়। জন্মাষ্টমীর দিন ঢাকেশ্বরী মন্দিরে আমি চুপচাপ হরে হরে কীর্তন নাম সংকীর্তন করতেছিলাম বসে নিজে নিজে। হ্যাঁ, নাম সংকীর্তন করতে করতে চুপচাপ কিছুক্ষণ আমি ভাবলাম যে মানে পার্টির মতো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যামিলি পরিবার নিয়ে নিয়ে এসে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, হ্যাঁ, আসতে যাচ্ছে। সো সবাই তার পারিবারিক বিষয় আশাই নিয়ে কথা, এই যার, আমি একটু লক্ষ্য করলাম আশেপাশের লোক কি বলে, দেখলাম কেউ বলতেছে তার পরিবারের এই যা হলে ভালো হয়, তার কখন আসছিস, কখন যাবি, কি খাইছিস, কি পড়ছিস, কত করে স্বর্ণ বানাইছিস, কোথায় যাবি, চাকরি হচ্ছে না, কোথায় যাব, আমার আত্মীয় স্বজন অমুক মারা গেছে, আমার এই মারা গেছে, চলো ওখানে বসি, এই বিষয় আশায় কামনা বাসনা নিয়ে কথা। তো শ্রীচরণ, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে ওই দিন আমি নিবেদন করলাম, হে গোবিন্দ, আমার কি কবে এই মুহূর্ত আমি কি দেখতে পারবো যারা প্রত্যেকটি মানুষই হরি কথা গৌর কথা বসে বসে যদি বলতো, কৃষ্ণ কথা পরিবারের বউ বাচ্চা নিয়ে, বউ ফ্যামিলি হাজবেন্ড মিলে কৃষ্ণ কথা বলতো, লীলার কথা বলতো, কেউ এই শ্রীমদ্ ভগবত গীতার কথা বলতো, কেউ ভাগবতের কথা বলতো, কেউ কৃষ্ণর একটি লীলার কথা বলতো, কেউ পদাবলী কীর্তন বলতো, কেউ হরিনাম সংকীর্তন করতো। সবার মুখে যদি সর্বত্র এই কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা থাকতো, তাহলে আমার এই বিষয় আশায়ের আবদ্ধ মহামায়া তাকে ছেড়ে চলে যেত। সে ভগবত ধামে যাওয়ার জন্য এই অভ্যাসটা আমার গোবিন্দ তুমি নিজ কৃপা করে, হে পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু, তুমি যে হরিনাম দিয়ে গিয়েছো, হরিনাম শ্রবণে জীবের সমস্ত পাপ দূর হয়। তো প্রত্যেকটি মানুষের জন্য সেই দিন যদি আমি দেখতে পাই, তবেই দেখবো আমার সত্য যুগ, আমার নতুন যুগ, আমার একটি নতুন যুগ, এই পৃথিবীতে আমার সত্য যুগ, যেখানে ধর্ম সৃষ্টি থাকবে, কলহ, কলহ, গ্যাঞ্জাম সৃষ্টি, মারামারি হানাহানি কোথাও থাকবে না, শুধু পরমেশ্বর কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের কথা, হরি কথা গৌর কথা সবার মুখে মুখেই যেন আমার হয়। হরে কৃষ্ণ। তারা কেবল অনিত্য বস্তুসমূহের নাম রূপ ইত্যাদি সম্বন্ধে শুনতে চায়, এবং তাদের অত্যাধিক অত্যাধিক কল্যাণ সাধনের জন্য তাদের শ্রবণের প্রবণতাকে কিভাবে নিযুক্ত করতে হয় তা তারা জানে না। বিপথগামী মানুষ পরম তত্ত্বের নাম রূপ গুণ আদি সম্বন্ধে অর্থাৎ সাহিত্য রচনা করে। বিপথগামী মানুষেরা পরম তত্ত্বের নাম
রূপ গুণ আদি সম্বন্ধে অসৎ সাহিত্য। অসৎ মানে বাজে কথা বলে। হরিকথা কৃষ্ণ কথা বললে কি তোমাকে খাবার দিবে? হরিকথা কৃষ্ণ কথা বললে কি তোমাকে পেট ভাত হবে? হে অনাধিরাদি সচ্চিদ আনন্দ পরমেশ্বর বিগ্রহ, অনাধিরাদি সর্বকারণের কারণ সে রাধা কৃষ্ণ। আরে তিনি, তিনি তো তার থেকে সমস্ত কিছু সৃষ্টি। তিনি পারেন না এমন কিছু আছে? তিনি হাজার হাজার অভিজ্ঞতা আছে, হাজার হাজার কথা আছে যেখানে এই ভগবান এসে খাইয়ে দিয়ে গেছে। রাধারানী, রাধারানী বৃন্দাবনের, বৃন্দাবনবাসীদের এসে খাইয়ে দিয়ে যায়, কৃষ্ণ এসে খাবার দিয়ে গেছে, এরকম অসংখ্য অসংখ্য বর্ণনা আছে। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদেরকে বলবো সব কথা আর কি। ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা, অপার দয়া। হ্যাঁ, আহ, তো সাহিত্য রচনা করে বাজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, তো এগুলো নাম অপরাধ, ধাম অপরাধ, তারপরে ভক্তি অপরাধ, এসব অপরাধ হয়। কৃষ্ণকে কখনোই, দশ অপরাধ নাম অপরাধ আপনাদের জানতে হবে, সাধু সঙ্গ করতে হবে প্রথম। আর যারা জানেন তা তো খুব সুন্দর, এই কৃষ্ণ কথা হরি কথা শুনছেন, আপনাদের গোবিন্দ কৃপা হয়েছে। তবে মনে রাখবেন, এই যে পাঠ, এই যে শ্রবণ, সবার কানে সবাই শুনবে না, সবার কানে যাবে না। যাদের কৃষ্ণ শ্রদ্ধা, কৃষ্ণ নামে শ্রদ্ধা উদয় হয়েছে, মহাপ্রভুর কৃপা হয়েছে, পঞ্চতত্ত্বের কৃপা হয়েছে, হ্যাঁ, ভগবান ভক্তির প্রেম উদয় হয়েছে, কেবল সাধু সঙ্গ হয়েছে, কেবল তারাই এই কৃষ্ণ কথা, গৌর কথা শুনতে পারবেন। সবার জন্য এটা এখনো হয়নি। হরি বল। তাই অন্যের প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে গৃহমেদীর জীবন যাপন করা উচিত নয়। শাস্ত্রের নির্দেশ অনুসারে আদর্শ গৃহস্থের জীবন যাপন করাই মানুষের কর্তব্য। আমাদের জানতে হবে আদর্শ গৃহ যাপন কি জিনিস। তো গৃহবাসী কিন্তু আমার অদ্বৈত আচার্য, যিনি স্বয়ং দেবাদিদেব পরমেশ্বর ভগবান, হ্যাঁ, যিনি পরম বৈষ্ণব শিরোমণি, তিনি কিন্তু অদ্বৈত আচার্য, যিনি গৃহ থেকেই কৃষ্ণ নাম, ভগবান শ্রীকৃষ্ণকে চৈতন্য মহাপ্রভুরূপে এনেছেন পৃথিবীতে, গঙ্গা জল আর রশি বাতায় প্রজা দিয়ে। হরে কৃষ্ণ। শ্রীবাস শ্রীবাস নারদ মুনি, তিনিও কিন্তু গৃহ থেকে কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভুর সঙ্গে করেছিল। ঠিক আছে, সে কিন্তু তাদের আচরণ আমরা ধরতে পারি, তাদের কথা, তাদের চাল চলন, তাদের সবকিছু আমরা নিতে পারি। প্রণাম করেছিল, তারা নিরামিষ প্রসাদ ভোজেছিল, নিরামিষ গোবিন্দকে সেবা দিয়ে খেত। তারা আমাদের মতন এই অপকর্ম মহাপাপী মাছ মাংস ভোজন করেন না। তা গোবিন্দর কৃপায় কিছু ভক্ত সঙ্গ করতে করতে কৃপা হয়েছে, আমি এই সুন্দরভাবে সংসারে গৃহস্থের জীবন যাপন করার চেষ্টা করতেছি। অনেক অনেক কঠিন, যা অনেক অনেক কঠিন। গোবিন্দের কৃপা যদি হয় তবেই সম্ভব। আপনাদের সাধুগুরু বৈষ্ণব যারা শুনছেন, তাদের কৃপা ছাড়া তো হয় না। তো আপনাদের উদ্দেশ্য কিন্তু আমার এই শ্রবণটা হচ্ছে, আপনারা মতো ভক্ত, তাই ভক্তের সেবায় ভগবান। ভক্তের মধ্যেই প্রেমানন্দ, কাম ক্রোধ মোহ ব্যতীত যে ভক্ত থাকে, যাদের মধ্যে সব নেই, সে ভক্তের মধ্যেই ভগবান নিষ্ঠ হয়ে থাকেন, ভক্তের মধ্যেই ভগবান থাকেন। হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। তো আপনাদের কৃপায় আবার পরবর্তীতে পড়বো, 3 নম্বর পড়বো, প্রতিদিনই পাঠ। তো আমার সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে অধমের কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। রাধে 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 রাধে।